এই গুড মর্নিং বয়। সানগ্লাস পরে কই যাও? একটু ওখানে বসলাম, একটু ছবি তুলবো। মর্নিং, হোয়াটসঅ্যাপ? গুড মর্নিং। কেমন লাগছে তোমার প্রথম সূর্যোদয় মিস করে? একটু হতাশ। কি খবর তোমার? শুভ প্রভাত, শুভ সকাল, শুভ সকাল, সুপ্রভাত। সুপ্রভাত। কেমন লাগছে সকালে সূর্য মিস করে? সূর্য মিস করেও তো মনে হচ্ছে আমরা জান্নাতে আছি। আর সাজেকের অনুভূতি কেমন? সাজেকের অনুভূতি এখান থেকে যাইতে ইচ্ছা করছে না, পারলে এখানে থেকে যায়। তাহলে এখন আমরা কই যাচ্ছি? এখন আমরা নাস্তা করতে যাবো, নাস্তা করে এসে আবার প্রকৃতির মাঝে হারাই যাবো। আর আজকের প্ল্যান? আজকের প্ল্যান তো আমরা প্রকৃতির মোহ মায়াতে আটকে যাবো, প্রকৃতি যেদিক নিয়ে যায় সেদিকেই যাবো। ওকে, কোনো প্ল্যান নাই, প্রকৃতির উপর নির্ভর। আমরা যে দিক টানবে সেদিক চলে যাবো। গুড মর্নিং। এই গুড মর্নিং বয়। সানগ্লাস পরে কই যাও? একটু ওখানে বসলাম, একটু ছবি তুলবো বাবা। इधर नहीं दादू। गुड मॉर्निंग, गुड मॉर्निंग। कैसे लग रहा है तुमको? জান্নাত। কেমন লাগছে আজকে সকালে সূর্য মিস করে? কালকের অপেক্ষায় আছি, আবার কালকে মিস করা যাবে না। সূর্যের আগে উঠে যাবো কাল। আজকে যা হওয়ার হয়ে গেছে, কিন্তু কালকে মিস করাই যাবে না। তাহলে এখন আমরা কই যাচ্ছি নাস্তা করতে? হ্যাঁ, এন্ড গাইস, সকাল সকাল ফ্রেশ হয়ে পড়েছি। আর আমাদের সাথে যারা ছিল বাকিরা সবাই চলে গেছে ব্রেকফাস্টের জন্য। আমি একটু লেট হয়ে গেছি। আর কালকে মূলত এই ভ্লগটা কন্টিনিউ করা হয়নি কিছু প্রবলেমের জন্য। সো কালকের দিনটা আমরা আশপাশেই ছিলাম। আর মূলত আজকে থেকে ভ্লগটা মেইনলি স্টার্ট করছি। আর আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সাজেক, কংলাক পাহাড় সহ আরো নানান কিছু। আর দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সাজেকে কিছু সিনেমাটিক শর্ট দেখবো এবং আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। আর আমার সাথে আছে রঙ্গন। আর আমরা এখন বাকিদের সাথে দেখা করতে যাব। আজকে আমরা ব্রেকফাস্টের জন্য চিম্বল রেস্টুরেন্টে যাব। দেখা যাক কি ব্রেকফাস্ট পাওয়া যায়। তো গাইস, আমরা চলে আসছি চিম্বল রেস্টুরেন্টে। এইটা মূলত সাজেকের অনেক সুন্দর আর অনেক ভালো একটা রেস্টুরেন্ট, যেখানে প্রতিটা খাবারই অনেক ফ্রেশ। আমরা লাস্ট নাইট এখানে বারবিকিউ চিকেন ট্রাই করেছিলাম, অনেক বেশি জোস। আর তার সাথে যেটা চাটনি আর সালাদটা দেয় সেটা সবচেয়ে বেশি জোস। তো আমরা মূলত আজকে যেহেতু লেট ব্রেকফাস্ট করছি, আমাদের সাথে যারা ছিল তারা সবাই ব্রেকফাস্ট করে ফেলেছে অলরেডি। আমি আর রঙ্গন এখন ব্রেকফাস্ট করতে আসলাম। তো আমরা মূলত আজকে পরোটা খাচ্ছি, তার সাথে ডাল আর ডিম। সো দেখা যাক কেমন লাগে। খাওয়ার পরে আবার দেখা হবে।
তো গাইজ আমাদের খাওয়া অলরেডি শেষ, আমরা এখন যাই বাইরে, ওরা ওয়েট করছে আমাদের জন্য। এখন আমরা সবাই মিলে প্ল্যান করব যে আজকে মূলত সারাদিন আমরা কি করব সাজেকে। তো দেখা যাক কি করা যায়, সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি সবার ভালো লাগছে ব্লগটি একটু লম্বা হবে কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে। আর অনেকদিন পর ফিরে আসছি, এরকম আরো ব্লগ নিয়ে আপনাদের সাথে থাকবো, দেখতে থাকুন। এখন আমরা রুমে যাব, আমি আসিরা রাতিক রঙ্গন আছি। তো আমরা রুমে যাই, বাকিদেরকে নিয়ে আমাদের চাঁদের গাড়ি নিয়ে কোথায় যেন যাবো আজকে, সাজেক ঝর্ণায়। তো দেখা যাক সাজেক ঝর্ণা কেমন। সাজেক ঝর্ণা আমার কখনো যাওয়া হয়নি, তো দেখতে থাকুন। আইতে কিন্তু সবাই ফিসে হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি হলো সিকাম ঝর্ণা, আর আমাদের সাথে আছে সাজেকের সেরা অকটেন। ওই যে নারেন নারেন না, এদিকে ঘুরে নারেন নারেন না, ওকে আবার হবে, দেখতে থাকুন। আমরা সবাই এখন সারিবদ্ধভাবে আগাচ্ছি মিস্টার অকটেনের সাথে, সাজেক স্পেশাল অকটেন। আবার সবাই রেডি? সবাই রেডি? ওই ঠান্ডা দেখছো? রেডি তো নাও। আমি কিন্তু পানি না পেলে আমি যতবার খাবো, হ্যাঁ হ্যাঁ। কিন্তু পানিটা একটু ছোট, হ্যাঁ সেই মজা, সেই মজা। অনেক কাহিনী আছে। এখন দুলন হবে, আমার টার্জন দুলন হবে, আমি টার্জেনও। টার্জেন? এই সাজেকের একটাই টার্জেন, এইখানে কেউ পারে না, আমি পারি। অনলি ওয়ান টার্জেন অকটেন। আমরা অকটেনের পিছু পিছু। অকটেন নাচো, একটু নাচো। টারে নারে না, টারে নারে না, আমরা এখন শুধু গ্রুপ চলে হবে, আর কোনো চলবে না। টারে নারে না, টারে নারে না। খেলা হবে? রেডি? চলো লেটস গো। আমরা এখন জঙ্গলে, ভেতরে গভীর। একদম না, তো তোমরা একজনও কথা বলো না, আমি কথা বললে কি হবে? আমি তো বলতেছি তোমার সাথে। এই যে আমাকে নিচ্ছ না তো কি করব? খোঁজ যাচ্ছি, খোঁজ থানা যাচ্ছি, কত ফিট, কত নিচে? এটা কত নিচে? আমরা এখন আমরা 1500 ফিট নামতাছি, জন্য আজ ফাই নাই। 1500 ফিট নিচে ঝর্ণা সাজেক থেকে। শিকাম ধরনা শিকাম লেখ কেন? লেখ নিব? ও মা, কেন নিবেন না? আপাতত আমরা কত ফিট নামলাম? হ্যাঁ, আপাতত এখন অর্ধেকে। অর্ধেক? কতটুকু এসেছি? উপরের দিকে দেখো, নিচে দেখো। উপরেও দেখো, নিচেও দেখো। বেশি আসছো অকটেন, তুমি সেরা। অনেক। তুমি বেস্ট।
তুমি সুপার আরে কানি অকটেন অকটেন উপর থেকে দেখা দিল না হ্যাঁ। এসে গেছি ও আমরা এখন প্রায় ঝর্ণার কাছাকাছি। অনেক পিছলা মাটি এখানে, খাঁজগুলায় পা দাও। আর আর মাত্র 100 মিটার। অনেক বেশি সুন্দর। নিচে আমাদের পায়ের নিচে পাথর। এটা খুবই একটা জোস জায়গা। এই পানিটা প্রায় 50 ফিট উপর থেকে পড়ছে। মূলত এই পানিটা পাহাড়ের উপর থেকে আসছে, আর এই পানিটা সাজেকের ধর্মীয় ঝর্ণা হিসেবে ধরা হয়। তারা এটাকে পবিত্র পানি হিসেবে পান করে। এখান থেকে পানিটা একদম ন্যাচারাল। আর এই জায়গাটা খুবই, আমরা একদম পাথরের উপরে দাঁড়িয়ে আছি, ঠান্ডা। মিনারেল ওয়াটার, সত্যি ঠান্ডা, জোস। আবির, আসেল, আতিক, রাসেল ভাই, অকটেন, সিয়াম, রাব্বি ব্রো, আর রঙ্গন। পড়ে যাবি রে। আমাদের ঝর্ণা ভ্রমণ শেষ। এখন আমরা ঝর্ণা থেকে ব্যাক করছি। কেমন ছিল আসির ঝর্ণা ভ্রমণ? অস্থির। এর আগেও তো তুমি ঝর্ণায় আসছো না? জাফলং এর ঝর্ণা আমার যাওয়া হয়নি, তবে ফার্স্ট টাইম ঝর্ণা আসছি আমি। অনেক বেশি অসাধারণ অভিজ্ঞতা। এখন আমরা ঝর্ণা থেকে আবারও 1500 ফুট ওপরে সাজেকের দিকে রওনা হচ্ছি। এখন অনেক অ্যাডভেঞ্চার বাকি, দেখতে থাকুন কি হয়। আসলে আপনারা অবশ্যই কার সাথে দেখা করবেন? আমি না হলে জনা দেখতে পারবেন না। সাজেকের সেরা কে? সাজেকের সেরা অকটেন।
তো অক্টেনের সাথে দেখা করলেই সবকিছুর ব্যবস্থা ডান। করবে কিভাবে মানুষ, কোথায় খুঁজে পাবে তো এই অক্টেনকে? তো আমার দেখো এই যে দেখে নেন আপনারা, অক্টেনের চেহারায় যথেষ্ট। সাজেকে যে কাউকে বলবেন অক্টেনের সাথে দেখা করাই দেন, তাহলে হয়ে যাবে না? কিন্তু মুখটা তো খারাপ। মুখটা সুন্দর, অসাধারণ সৌন্দর্য। তাহলে আমরা এখন কি করব? আবার ব্যাক করছি। হ্যাঁ ব্যাক করতেছে জন্নাতন দেখছো? হ্যাঁ, ঝর্ণা অসাধারণ, অসাধারণ সুন্দর। ঠিক আছে তো ঠান্ডার ভিতরে আমরা একটু রৌদ্র খাই। রৌদ্র খাই, আবার আস্তে আস্তে এবার বিশ্রাম নিয়ে নেব। বিশ্রামের পরে আমরা আবার 1500 ফুট উপরে 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 উঠবো আবার সাজেকে। তো ওকে, আবার বিকালে খেলা হবে। বিকালে আবার খেলা হবে। কিলিবেট হ্যাঁ, কিলিবেটের দিকে তো রাস্তায় তাহলে ওদেরকে অনেক বাস গো আছে। হ্যাঁ আমাকে বাসে হ্যাঁ, নো অনলি ওকে। সবাইকে বলে দাও যে আমার ভিডিও যেন সবাই দেখে। হ্যাঁ শুধু আমি আছি, সব আমার নাম হলো আসিফ। আছি আসিফ, তো আমি আছি। আসিফ। আমি কিন্তু পাগলা নাও নো, রিয়াল হিরো। না, আমি পাগলা। পাগলা। লাল পাহাড়ের দেশে যাবি ও তুই লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা এখানে তো
আবার সাজেকের দিকে ব্যাক করছি। হ্যাঁ ব্যাক করছে সাজেকের সেখান ঝর্ণা থেকে ব্যাক করতেছে। সিকাম ঝর্ণা থেকে ব্যাক করছি আর আমাদের সাথে আছে সাজেকের বেস্ট টপ 10। তো আমরা এখন অনেক পথ অতিক্রম করতে হবে। এই শুধু জঙ্গলে গোয়া, এটা জঙ্গল, প্রচুর ঘন জঙ্গল, আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। এখানে বাঘ ভাল্লুক নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। শুধু রাস্তাটা একটু পরিষ্কার হতে হয়, রাস্তাটা একটু পরিষ্কার করতে হয়, জঙ্গল বেড়ে যায়। তো আমাদের লাঠি লাগবে, আর অবশ্যই লাঠি লাগবে, এই লাঠি ছাড়া কোনো কাম হবে না। না ঠিক আছে। হ্যাঁ, আর আমাদেরকে এই ঝর্ণা মাথা এটা। হ্যাঁ এটা হলো দেখবেন? ঝর্ণার মাথা। ও যে ওরা তো চলে গেছে, তাহলে আমরা অন্যদিন আচ্ছা আবার যখন এর পরে আসবো সাজেকে, তখন ঝর্ণার মাথা দেখবো। ঠিক তো আছে। খুব আস্তে, খুব আস্তে, একদম নরমাল। একদম নর্মাল। এখন আমাদেরকে প্রায় উপরে 1500 ফিট, 1400 ফিট উঠতে হবে আরো। 15? না, এখনো 100 ফিট হয়ে গেল। ও হ্যাঁ হ্যাঁ 100 ফিট হয়ে গেছে। তুমি বন্ধু দুষ্টু, হাসো হাসো হাসো। এর নাম কে? ওই আমাকে দেখালো, খুশি হলো তো এইটা। ওই তোমাকে দেখে অনেক খুশি তো। দেখছো আমি কি জঙ্গলের জঙ্গলি, জঙ্গলের রাজা অকটেন, সাজেকের থারজেন, সাজেকের টার্জেন। গুট্টু গুট্টু আজানা। আজানা। আমরা অবশেষে চলে আসছি সাজেক। সবাই ক্লান্ত, আমরা এখন ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো, তারপরে দেখা যাক কই যাওয়া যায়। আমাদেরকে এখন অকটেন ভাই উল্টা হাঁটা শেখাচ্ছে। আরো বাকিগুলো আর বাকিগুলো শেষ। How's the Josh?